পুরুলিয়ার খরাপ্রবণ ও রুক্ষ জমিতে ডালিম ও আতা চাষ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন কলকাতার তরুণ কৃষি উদ্যোক্তা অভিষেক খান। তার এই সাহসী উদ্যোগ শুধু তাকে আত্মনির্ভর করে তুলছে না, বরং আশপাশের গ্রামীণ এলাকার বহু মানুষের কাছেও স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক দেখিয়ে দিয়েছেন উপযুক্ত পরিকল্পনা, সঠিক প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি থাকলে শুষ্ক অনুর্বর জমিতেও লাভজনক ফলের চাষ সম্ভব। ইতিমধ্যেই তার ডালিম গাছে ভালো ফলন শুরু হয়েছে এবং এই ফল কেবলমাত্র পুরুলিয়া জেলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রপ্তানির লক্ষ্যেও প্রস্তুত করা হচ্ছে ভিন রাজ্যে পাঠানোর জন্য। দুটো গাছ এখানে চাষ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আতা এবং ডালিম। ডালিম আপনারা জানেন বাজারে এর দাম বেশ উঁচুর দিকেই, অর্থাৎ ডালিম যদি এখানে ঠিক মতো করা যায়, ফলন যদি ভালো হয়, সেক্ষেত্রে চাষিরা এখানে লাভবান হতে পারে বেশ ভালো রকমই। আতাও ছোটনাগপুর মালভূমি সংলগ্ন জায়গায় আতার চাষ তো সেভাবে যদি নাও হয়ে থাকে, আতার কিন্তু ফলন যথেষ্টই ভালো। কাজেই এটাকে যদি পরিকল্পিতভাবে চাষ করা যায়, এর ফলন থেকেও একটা আয়ের সম্ভাবনা খুলতে পারে। কাজেই ডালিম এবং আতা অন্যতম বিকল্প ফলের চাষ হিসেবে বলা যেতেই পারে। পুরুলিয়ার কাশীপুর ব্লকের শ্যামপুর গ্রামে অলিভ ব্রাঞ্চ ফার্ম নামে একটি বৃহৎ কৃষি প্রকল্প গড়ে তুলেছেন অভিষেক। বিস্তীর্ণ জমির ওপর ডালিম ও আতা গাছের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন তিনি। তার কথায়, পুরুলিয়ার রুক্ষ ও খরাপ্রবণ মাটিতে আমরা পরীক্ষামূলকভাবেই দুই ফলের চাষ শুরু করেছি। বর্তমানে ডালিম খুব ভালো ফলন দিচ্ছে, আতা গাছে এখনো ফল আসেনি, তবে আমরা আশাবাদী আতাও খুব ভালো ফল দেবে। পরিচর্যার জন্য মূলত আসল তো হলো গোবর সার। গোবর সারের সাথে যদি এর সাথে অন্যান্য অর্গানিক যে সমস্ত খাবার দাবার দেওয়া হয় সেগুলোকে ব্যবহার করা যায়, আর পোকামাকড়ের জন্য নিম, যদি কেউ অর্গানিক পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে নিম তেল, এই সমস্ত করা যেতে পারে। আর যদি কেমিক্যাল ইউজ হয় তাহলে তো বিভিন্ন রকম অপশন রয়েছেই, কিন্তু ব্যালেন্সড। কারণ কেমিক্যালের ব্যবহার যে খুব বেশি করলে যে একটা দারুণ ফলন হবে তা কিন্তু নয়, সেটাও খুব গাছ বুঝে করা দরকার। কারণ কমার্শিয়াল করতে গেলে কেমিক্যাল ছাড়া চাষ করা খুব মুশকিল। অভিষেক বাবু আরো জানান, ডালিম ও আতা চাষের পাশাপাশি অলিভ সহ মুসাম্বি ও ড্রাগনের মতো লাভজনক ফল চাষও আমরা এই জমিতে শুরু করেছি। কি ধরনের গাছ যে শেষ পর্যন্ত সফল হবে সেটা তো আমাদের অত জানা নেই। অনেক কিছুই হয়তো দেখা যায় যে এটা করা গেল না বা ভবিষ্যতে কিছু দিল না। তো সেক্ষেত্রে আমরা অলিভ, ড্রাগন, মুসাম্বির পাশাপাশি আরো দুটো গাছ এখানে চাষ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আতা এবং ডালিম। এই সফল প্রকল্পের মাধ্যমে অভিষেক প্রমাণ করেছেন, সঠিক দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম থাকলে কৃষিক্ষেত্রেও সাফল্যের নতুন দিগন্ত তৈরি করা সম্ভব। তার এই প্রয়াস নিঃসন্দেহে অন্য তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।